হ্যালো ফ্রেন্ডস, তো গরমের মধ্যে বেলি গাছ যদি খুব সুন্দর করে এরকমভাবে ফুল পেতে চান, এত এত পাতা এত ব্রাঞ্চ পেতে চান, আমরা কি করি দেখুন। আমি আপনাদেরকে প্রথম থেকে মানে দেখাবো কিভাবে মাটি মিক্সিং করছি, কিভাবে গাছ প্রতিস্থাপন করছি। দেখুন, নার্সারি থেকে দুটো আমি গাছ কিনে এনেছি। এই দুটো গাছ বেশি বড় না, মাঝারি সাইজের, কিন্তু ভীষণ সুন্দর দেখতে গাছগুলো, একদম চকচকে পাতা। এরকম গাছ দেখে কিন্তু আপনারা নার্সারি থেকে এই সময় আনতে পারেন। দেখবেন নার্সারিতে এখন বেলি গাছ প্রচুর পাওয়া যাচ্ছে। তো বেলি গাছের প্রথম হচ্ছে যে বেলি গাছের যে মাটিটা সেটা সুন্দর করে রেডি করতে হবে। তারপরে বসানোর পরে আস্তে আস্তে কিভাবে খাবার মানে স্টেপ বাই স্টেপ খাবার দিতে হবে সেগুলো পুরোপুরি আপনাদেরকে বলবো। আর এই যে গাছগুলো যখন আনবেন, আনার সাথে সাথেই তো বসাবেন না, কারণ হচ্ছে কিছুদিন বাড়িতে রেখে তারপরে বসাবেন, সেটা আরও ভালো হয়। কারণ নার্সারিতে এরা কিন্তু অনেক রকমের সার ব্যবহার করে। তা আমি তাই জন্য কী করলাম, 3-4 দিন রেখে তারপরে কিন্তু এবার প্রতিস্থাপন করব। দেখুন, দুটো প্যাকেটই আমি ধরে নিয়েছি, আর খুব সুন্দর গাছগুলো, আর ভীষণ কম দাম নিয়েছে। বেলি গাছ কিন্তু বেশি দাম না। তো কিছু কিছু নার্সারিতে কিন্তু 50-60 টাকা করেও বেলি গাছ বিক্রি হয়, কিন্তু এই বেলি গাছগুলো একদমই কম দাম। আপনাদেরকে পরে আমি বলবো। এবার বলছি মাটির মধ্যে যে খুব বেশি বালি দিতে হবে সেটা না, যেহেতু গরমকালে কিন্তু খুব বেশি বালি দিয়ে দেবেন না, যেমন মাটিটা একদমই যেন জল দিলে না জলটা সাথে সাথে বেরিয়ে গেল এরকম যেন নয়, যাতে জলও বেরিয়ে যায় অথচ মাটিটাও ঝুরঝুরে থাকে, এরকম রাখতে হবে। তো আমি বালি আর মাটি তো আমার মেশানোই আছে, তার মধ্যে দিচ্ছি দেখুন। দুটো টবের জন্য মাটি রেডি করব। তো এতগুলো মাটি আমার লাগবে না, এর মধ্যে থেকে কিন্তু কিছুটা মাটি আমি ব্যবহার করব। তার মধ্যে দিলাম 2 মুঠ হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর 4 মুঠ হচ্ছে গোবর সার। তো গোবর সার আর ভার্মি কম্পোস্ট একসাথে মিশিয়ে আপনারা ব্যবহার করবেন, এতে কিন্তু গাছের ডবল গ্রোথ পাবেন। আমি প্রত্যেকটা গাছেই কিন্তু বেশিরভাগই আমি গোবর সার ব্যবহার করছি, কিন্তু এক্ষেত্রে যেহেতু গাছগুলো একটু ছোট আছে তাই জন্য একটু ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম প্রায় 1/2 মুঠ মতো হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। ব্যাস, এই 3টে জিনিস দিয়ে আপনাকে প্রথম হচ্ছে বসাতে হবে গাছগুলো। তবে এবার আমি দেখছেন যে এই থেকে কিছুটা মাটি নিয়ে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করব। দেখুন, পুরো মাটিটা নেবেন, আর মাটিটা দেখতে পাচ্ছেন তো যে কতটা ঝুরঝুরে। ওই জন্যই বললাম বেশি একটা বালি দিয়ে ফেলবেন না, তবে কিন্তু গাছের জলটা শুকিয়ে যাবে একদম। এইবার গরমের মাটি শীতের মাটি আলাদা, শীতকালের ফুলের মাটি আলাদা হয়, গরমকালের ফুল গাছের মাটি আলাদা হয়। এবার কি করব, দুটো টবের মধ্যে আমি ভরে নিচ্ছি, আর ড্রেনেজ সিস্টেমটা অবশ্য করেই খেয়াল করবেন, খোলামকুচি দিয়ে ড্রেনেজটা ঠিক করবেন। তা আমি এখানে দুটো টবের মধ্যেই কিন্তু খোলামকুচি দেওয়া আছে। এবার হাফ হাফ করে মাটি আমি ভরে নিচ্ছি। মাটি ভরার পরে এবার কি করব, প্যাকেট থেকে গাছটাকে আমি ছাড়াবো। যদি আমার যে নার্সারি থেকে আমি যে গাছগুলো আনি বেশিরভাগই কী করি, এঁটেল মাটি লাগানো থাকে, তো বেশিরভাগটা আমি ছাড়িয়ে বসাই। এক্ষেত্রে দেখছি দেখুন লাল মাটি ভীষণ সুন্দর ঝুরঝুরে, দেখুন প্যাকেট থেকে বার করলাম কিছুটা মাটি কিন্তু ছেড়েই গেল। তাই জন্য এই মাটিটা আমি ছাড়াবো না। না, যদি এঁটেল মাটি হতো আমি অবশ্য করে ছাড়িয়ে ফেলতাম। আর এঁটেল মাটি ছাড়ানোর পরে আমার কিন্তু গাছের ভীষণ ভালো গ্রোথ হয়েছে, কারণ এঁটেল মাটি রাখলে গাছের গ্রোথ অনেকটা কম হয়। তো মাটিটা আমি গাছটাকে কী করবো, এরকম করে সুন্দর করে নিজের ওই মানে পরিমাণ মতো আপনারা বুঝে গাছটাকে বসাবেন, কতটা মাটি লাগবে। মাটি যদি বেশি ভরা হয়ে থাকে সেটা কমিয়ে দেবেন। সেভাবে আমি কিন্তু কী করছি, মাটিটাকে সরিয়ে গাছটাকে বসিয়ে এবার আবার মাটি দিয়ে দিলাম। এই যে এটাই হয়ে গেল, এই মাটিটা দিয়ে সুন্দর করে একটা গাছ বসানো হলো। এইভাবে গাছটা বসাবেন, দেখবেন 15 দিন পর আপনারা কীভাবে রেজাল্টটা পেয়ে যাবেন, দেখবেন কত ব্রাঞ্চ বেরোবে। এই যে সারগুলো দিলাম, এই সারগুলোতে ভীষণ ভালো মানে গাছের গ্রোথ হয়, আর গাছের ব্রাঞ্চ বেরোয়। আর সেকেন্ড টবটাতেও তাই করব, প্যাকেটটা ছাড়ালাম, ছাড়িয়ে আমি কিন্তু এরকম করে যেরকম করে আগের টবটা বসিয়েছি সেরকমভাবেই আমি কিন্তু গাছটা বসিয়ে দিলাম। দিয়ে এবার মাটিটাকে দেখুন দিয়ে দিলাম। মাটিটাকে দেওয়ার পরে কিছুই করতে হবে না, রোদেই রাখবেন, ছাওয়াতে রাখতে হবে না, কিন্তু অবশ্য করে জল দেবেন। জলটা দিতেই হবে। দিয়ে কারণ হচ্ছে মাটি আমি ছাড়াইনি তো, গাছ কোনো ঝিমানোর প্রশ্নই নেই। আর যত বেশি রোদে রাখবেন তত বেশি কিন্তু বেলি গাছে ফুল পাবেন। আমাদের প্রত্যেক বছরই আমরা এত রোদে রাখি গাছ, আর মাঝে মাঝে একটু বৃষ্টির জল যদি মানে বৃষ্টি যদি পড়ে গেল তবে তো আর বেলি গাছকে দেখতেই হবে না, অসাধারণ সুন্দর একটা রূপ নেয়, আর সেমনি ফুল দেয় গাছগুলো। তো দুটো টবেই ভরা হয়ে গেল। এবার আমি জল দিচ্ছি, দেখুন জলটাও আমি পুরো নিচ পর্যন্ত জল দেবো, যাতে টবের নিচ থেকে জলটা বেরিয়ে আসে। এতটা পর্যন্ত আজকে জল দিতে হবে, আর কালকে হয়তো আপনাকে জলই দিতে হবে না, কারণ এত পর্যন্ত জল দিয়ে দিচ্ছি তো, আর প্রথম মাটি তাই জন্য জল দিতে হবে না। আর মাঝে মাঝে কী করতে হবে, এই বেলি গাছগুলোকে এরকম স্নান করিয়ে দিতে হবে, হালকা করে দেবেন, তবে পাতাগুলো একদম চকচকে থাকবে। গুরুত্বপূর্ণ কতগুলো টিপস দিয়ে আমি গাছটাকে বসালাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।